ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজ আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হলো। আপনাদের শুভকামনায় ও ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আশা করি আগামী দিনগুলিতে এইভাবেই আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার আজকের রেসিপি ব্রেড কেক। একটা বোলে গরম জল নিয়ে নিয়েছি, তাতে বড় চামচের 5 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 টিস্পুন কফি পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে গুলে নেব। আমি গরম জল ব্যবহার করলাম কারণ চিনিটা দানা দানা চিনি তো, তাই গলবো বলে। আপনারা এটা গুঁড়ো চিনি দিয়ে ঠান্ডা জলেও গুলে নিতে পারেন। এবার চকলেট গানাশটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 বাটি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, 4-5 চামচ দুধ দিয়ে দিলাম। নাড়তে থাকবো যতক্ষণ না মেল্ট হবে। এটা একটু কম আঁচে করবেন, তাহলে ভালো হবে। এই রেসিপিটা ব্রেড দিয়ে তৈরি হয়, কিন্তু খেলে একদম বুঝতে পারবেন না যে এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে। চকলেটটা গলে গেছে, এই সময় এতে ছোট চামচের 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিচ্ছি গ্লেজটা আসবে বলে। চকলেট গানাশ তৈরি হয়ে গেছে, এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে বরফ নিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে আরেকটা পাত্র বসালাম। এটা কিন্তু কাঁচের। এই কন্টেনারটা বা বোলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফর 1 আওয়ার, যাতে ঠান্ডা হয়ে যায়। ক্রিমটাও কিন্তু একদম ঠান্ডা ক্রিম। খুব ভালো করে বিট করব। এটা একটু মেহনত লাগে, কিন্তু খুব ভালো আপনার পিক্স এসে যাবে ক্রিমটায়। দেখুন আমি করে দেখাচ্ছি। এইভাবে কন্টিনিউয়াস 5 মিনিট আমি হুইপ করে যাব। 5 মিনিট বিট করার পরে দেখুন এটা এরকম পাতলা হয়েছে। হ্যাঁ, এটাকে যদি আপনাদের হাতে ব্যথা করে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দিয়ে আবার কিছুক্ষণ পরে এনে বিট করবেন। কন্টিনিউয়াস বিট করে যাবেন যতক্ষণ এটা একটু সলিড হয়ে যায়। আধ ঘন্টা হুইপ করার পরে এটা দেখুন অনেকটা সলিড হয়ে গেছে। পিক্স হচ্ছে কিন্তু ছোট ছোট। এই সময় এতে 1 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিচ্ছি। কেক তো একটু ভ্যানিলার গন্ধ হলে খেতে ভালো লাগে। দেখুন ছোট ছোট পিক্স হচ্ছে, দেখেছেন? এটা মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি করলেই জিনিসটা হয়ে যাবে। এবার দেখুন এটার পিক্স হচ্ছে, দেখেছেন কীরকম? এটা আমি টোটাল 45 মিনিটস বিট করেছি। এই দেখুন সুন্দর পিক্স এসে গেছে। এবার এটা রেডি। এই সময় যে গানাশটা বানিয়ে রেখেছিলাম চকলেটের, সেটা এতে একটু মিক্স করে নিচ্ছি। 2 চামচ মতন দিলাম। এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি আমি। সাইডগুলোকে কেটে নেব। এইটা চেষ্টা করবেন যখনই বানাবেন একদম ফ্রেশ ব্রেড দিয়ে করবেন। 4 পিস ব্রেড আমি ভালো করে সাইডগুলো বাদ দিয়ে কেটে নিলাম। আর যে সাইডগুলো বেরোলো এগুলো আপনারা ব্রেড ক্রাম্বস হিসেবে ইউজ করে নিতে পারেন। এবার একটা কেক বোর্ডের ওপরে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর 2টো কারণ। একটা, যে ব্রেডগুলো লাগাবো ফার্ম থাকবে, নড়বে না। আর নিচের যে স্লাইসটা থাকবে তাতে একটা কেকের ফ্লেভার আসবে। এই সময় এর ওপরে কফি আর চিনির সিরাপটা ওপরে দিয়ে দেবো। ভালো করে লাগিয়ে দেবেন, তাহলে ব্রেডটা সফট হবে। এবার এর ওপরে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এর ওপরে একটুখানি গানাশ দিয়ে দিচ্ছি। একটা স্পুন দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এর ওপরে আর একটা ব্রেড লাগিয়ে দিলাম, দিয়ে সেম জিনিস রিপিট করছি। আবার কফি সিরাপটা দিচ্ছি, তার উপর আবার ক্রিম দিয়ে দিচ্ছি, গানাশ দিচ্ছি একটুখানি, আবার এর ওপর আরেকটা ব্রেড দিলাম। এইভাবে 4টে স্লাইস আমি করে ফিরে আসি। সামনেটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, একটা টার্ন টেবিল হলে ভালো হয়। তো সবসময় তো ঘরে টার্ন টেবিল থাকে না, তাই জন্যে দেখুন আমি একটা ডেকচি নিয়েছি,
তার উপরে একটা এরকম ঢাকা রেখেছি, দিয়ে এটাকে আমি টার্ন টেবিল বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে দেখুন আমি এইভাবে করছি। এর ওপরে দিলাম, এটাকে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এইখানটা দিলাম। আপনারাও যখন করবেন এইভাবে করে নেবেন, দেখবেন খুব ইজি হয়ে যাবে। সাইডগুলো প্লেন করে নিচ্ছি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, আমার চ্যানেলে নতুন, পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা। আমি যে গানাশটা বানিয়েছিলাম সেটা দেখুন ঘন হয়ে গেছে। আমি একটুখানি ফ্লেমে বসিয়ে এটাকে পাতলা করে নিয়ে আসছি। গানাশটা পাতলা করে ফিরে এলাম। এটা পাতলা করেছি, কিন্তু এটা একদম গরম নেই, এটা জাস্ট একটুখানি বসিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা যদি গরম দেন কেকের পুরো ক্রিমটা গলে যাবে, তাই আবার বলছি এটা যেন ঠান্ডা হয়। এবারে কেকের ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চকলেট। এইভাবে চারিধার দিয়ে চকলেটটা ছড়িয়ে দেবো। দেখুন গানাশের কি সুন্দর শাইন এসছে। এইভাবে একটা টিস্যু পেপার নিয়ে এরম করে পরিষ্কার করে নেবেন। একটা এরকম গ্লাসের ভেতরে পাইপিং ব্যাগটা দিয়ে দিলাম, ভালো করে প্রেস করে সেট করে দিলাম। এবার এর ভেতরে ক্রিম ভরে দিচ্ছি। এবার এটাকে এরম করে তুলে নিচ্ছি ব্যাগটা। এইভাবে প্রেস করে পাইপিং ব্যাগটাকে সেট করে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনাদের যেরম ভাল লাগে সেরম ডিজাইন করবেন। আমি এরকম করে করে খুব সাধারণভাবে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের করতে খুব ইজি হয়। এবার এর ওপরে একটা করে চকো চিপস লাগিয়ে দিচ্ছি। আপনাদের যেরম ইচ্ছে আপনারা সেরম করে ডেকোরেট করতে পারেন। আমি খুব সিম্পল ডিজাইন দিচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় করতে। যারা বিগিনার্স তাদের জন্য এটা দিয়েছি আমি। একটু হাতটা সেট করে গেলে তারপরে আপনারা আরও ভালো ডিজাইন করতে পারবেন। এটা আইসিং করার পরে এবারে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি একটু সেট হবার জন্যে। এই সময় কাটলে পুরো আইসিংটা নষ্ট হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে এনেছি, কেকটা দেখুন সেট করে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন, একটা লাইক করে দেবেন, একটু ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। দেখুন কেকটা কত সফট হয়েছে, এইভাবে কেটে যাচ্ছে। এতে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি যে কোনো কেক শপে আপনারা এগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।